আজকে পরিসাধনা নিয়ে আলোচনা করব। বহু মানুষ তারা ফোন করে আমার কাছ থেকে পরিসাধনা শিখতে চায়। তো যারা শিখতে আগ্রহী বা যারা জানেন না এই বিষয়ে, ভিডিওটি দেখে বিষয়গুলি জেনে নিন। কারণ কোনো কিছু না জেনে করা বিপদের সম্মুখীন হওয়া, আর জানতে পারলে সেটা ভালো মন্দ বুঝে নিজে বিচার করে সেই কাজগুলি করা যায়। তো পরিসাধনা করতে হলে শাস্ত্রে যেটা বলছে, তন্ত্রে যেটা বলছে, তাকে খুব সাহসী হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, কোনো অঙ্গহানি হলে চলবে না, তার শরীরের কোনো অঙ্গহানি হলে চলবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এটা কিন্তু তার শারীরিক গঠন এবং তার পরিচ্ছন্নতা বজায় রেখে এই সাধনাটা করতে হয়। পরিসাধনা যখন আপনি করবেন, এই পরিসাধনার কিন্তু বিভিন্ন ধরনের গুরুমুখী বিদ্যা আছে। আমি একটি বিদ্যা আমাদের চ্যানেলে, জীবন রহস্য চ্যানেলে দেওয়া ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এবং অনেক মানুষ এই পরিসাধনা করে সাকসেস হয়েছে। পরে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। কারণ হলো অনেক মানুষ আছে তারা না বুঝে করতে গিয়ে বিপদমুখী হয়ে পড়ে। তো আমি চাই না আমার দ্বারা কারোর অবনতি হোক। তো এই পরিসাধনা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন মন্ত্র কিন্তু হয়ে থাকে। এক এক গুরুর বিদ্যা এক এক রকম। কিছু বিদ্যা আছে শ্মশানে সাধনা করতে হয়, কিছু বিদ্যা আছে নির্জনে সাধনা করতে হয়, কিছু বিদ্যা আছে গৃহের মধ্যেও করা যায়। তবু সেটা নির্জন কক্ষ, মানে সেই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তবে বেশিরভাগ বিদ্যার ক্ষেত্রে শ্মশান এবং নির্জনের স্থান। অনেকও বিদ্যা আছে যে শ্মশান আপনি খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে বাড়ির মধ্যে পুতুল তৈরি করে, কাঠ সাজিয়ে একটা চিতা তৈরি করে শ্মশান স্থাপন করে সেখানেও সাধনা করা যায়। বই পুস্তকে আপনারা অনেক পরিসাধনা দেখবেন, তবে সেগুলি সবটা করলে যে আপনি সাকসেস হবেন তা কিন্তু নয়। তবে গুরুর কাছে যে বিদ্যা আছে, গুরুর কাছ থেকে যে বিদ্যা শেখা হয়, তার মধ্যে বেশিরভাগই বিদ্যায় সাকসেস হওয়া যায়। পরিসাধনা করতে হলে প্রথমে মাথায় রাখতে হবে তাকে মাতৃজ্ঞানে দেখতে হবে। অনেকে এটা বুঝতে পারে না। দেখা গেল যে আপনার পরিসাধনা সাকসেস হয়েছে, অথচ আপনি তাকে মাতৃজ্ঞানে রাখলেন না। সে কিন্তু আপনার স্ত্রী হিসাবে থাকতে চাইবে। আর যদি এই ভুলটা হয়ে যায়, তাহলে সারা জীবনে আপনাকে বিবাহ করতে দেবে না, কিংবা বিবাহ করলেও তার প্রতি আপনার কোনো আকর্ষণ রাখবে না। কারণ পরি তখন কিন্তু আপনার ক্ষতি করবে। এবারে অনেকে ভাববেন এই ভিডিও দেখে যে পরিসাধনা করলে আপনি যা খুশি তাই করতে পারবেন। সেরকম হয় না। পরীকে দিয়ে নানা রকমের তন্ত্রক্রিয়ার কাজ করানো যায় বা কিছু তথ্য জানতে পারা যায়। এবং বিভিন্ন ধরনের পরী আছে, তারা বিভিন্ন শক্তি সেই সাধককে দিয়ে থাকেন, ইচ্ছা পূরণ করে থাকেন। তাই বলে আপনি যদি মনে করেন যে আপনাকে সোনাদানা এনে দেবে, অর্থ এনে দেবে, এরকমভাবে হয় না। তাদেরও কিন্তু বিচারধারা আছে, তারা ভালো মন্দ বিচার করেই কাজ করেন। অনেক সময় তাদেরকে জোরপূর্বক মানুষ খারাপ কাজ করায়, তখন কিন্তু সেই সাধকেরও পরী সবসময় ক্ষতি করার চেষ্টা করে। তো পরীর সাথে সবসময় বন্ধুত্ব রাখতে হবে এবং তাদেরকে দিয়ে কখনো খারাপ কাজ করানো যাবে না। তাদের ইচ্ছা অনুসারে ভালো কাজ তাদের কাছ থেকে করিয়ে নিতে হবে। কোনো কোনো পরী সাধনা আছে, তারা স্বপ্নে এসে আপনাকে, তাদের সাথে কথা আলাপ হবে। কোনো পরী আছে সেটা সাধনা করলে আপনি দেখতেও পাবেন না, কোনো কিছু পাবেন না, অথচ সেই নাম ধরে তাকে আদেশ দিলে সে সেই কাজটা, মানুষের যে উপকার করার বা মানুষের যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু তারা করে দেয়। কিছু পরী সাধনা আছে আপনাকে দর্শন দেবে এবং তার সাথে কথা বলে আপনি তার কাছ থেকে যেটা চান বা যেভাবে রাখতে চান বা সেইভাবে সে আপনার কাছে থাকবে। যাদের দুর্বল মনের মানুষ আছে, তারা কিন্তু এই সাধনা করতে গেলে বিপদে পড়বেন। কারণ পরী কিন্তু সবসময় সহজে আসতে চাইবে না। সে প্রথমে নানা রকম বিঘ্ন সৃষ্টি করবে, লাস্টের দিকে তারা কিন্তু এসে প্রথমে স্ত্রী হিসাবে তারা থাকতে চাইবে। তবুও আপনি সাধনা চালিয়ে গেলে তারপরে মাতৃজ্ঞানে তাকে আপনি পাবেন। তো পরিসাধনা করতে হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, আতর ব্যবহার করতে পারেন এবং গুরুর কাছ থেকে বিদ্যা শিখে তবেই সেই সাধনা করবেন। কোনো বই পুস্তকের বিদ্যা ফট করে আপনি করবেন না। অনেক সময় বই পুস্তকের বিদ্যা কার্যকারী হতে পারে, তবে গুরুর কাছ থেকে শিখলে তার কিন্তু সে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, যেগুলি আপনার সাধনার ক্ষেত্রে খুব উপকারী হবে।